আপনার নাম্বার হয়েছে সেটা তো বিয়ের আন্দোলন সুপ্রিম কোর্টের ছবি কি বলছিস কাগজটা পড়ে গেছে না তুমি করলে হবে না এদিকে আছে দাদা দাদা এদিকে এদিকে বাদ চলে গেছে একসাথে সবাই নিয়ে নি একসাথে সবাই হাতে নিয়ে চলছে চলবে সংগ্রামী 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 যত মত জিন্দাবাদ আমাদের সংগ্রাম দুর্নীতি বিদ্যালয় যোগ্য চাকরি অবিলম্বে বিদ্যালয় ফেরত পাঠাতে হবে এই বৈষম্য মানছি না মানবো না সংগ্রামী 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 যত মন জিন্দাবাদ হয়ে যাবে হাসি মুখে তখন দিতে পারবো যখন একদম কেসে আমরা জয়লাভ করব 2016 প্যানেলের চাকরিটা হারিয়ে আমরা রাস্তার আন্দোলন এবং অনশনে বসেছিলাম। সেই অনশনের আজ 6তম দিন। আজকেরই সুপ্রিম কোর্টে সেই মামলাটি সারাদিন ধরে আপনারাও লক্ষ্য করেছেন, সেই মামলা চলছিল। সেখানে এই যে এসএসসি যাদের ভুলের কারণে যাদেরকে মহামান্য কলকাতা হাইকোর্ট বারবার ডেকেছিল যে কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরিটা কিনেছেন, নেতামন্ত্রীরা বিক্রি করেছেন, মুখ্যমন্ত্রী বিক্রি করেছেন, আপনারা সেই লিস্ট দিন। তারা গড়িমসি করেছেন, কিন্তু সুপ্রিম কোর্টে তারা বুঝেছেন, বিলক্ষণ বুঝেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বুঝেছেন যে সুপ্রিম কোর্টে সেই চালাকি চলবে না। তাই যে মুখ্যমন্ত্রীর কথায় গাছের একটা পাতাও নড়ে না, সেই মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন এসএসসিকে যে আপনারা স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে অবিলম্বে দাখিল করুন কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরিটা নিয়েছেন, একটা পরিসংখ্যান দিয়েছে। এই জন্য আমরা এই দাবিটাই করেছিলাম। ওএমআর শিট প্রকাশের মধ্য দিয়ে যোগ্য অযোগ্যদের আপনারা জানান। এবং এই এসএসসি স্ক্যাম, এটা যে কত বড় একটা দুর্নীতি, আমরা যে কত দুর্নীতির শিকার। এই যে দুর্নীতি করে যে মাস্টারমশাইরা শিক্ষকতা নিয়েছেন, সেই জায়গায় যে এসএলএসটির আমার দাদারা ভাইয়েরা আসতে পারত, যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, যারা ওয়েটিং লিস্টে রয়েছে, সেই বিষয়গুলোও যেমন আসবে। সুতরাং এত বড় স্ক্যাম সময় লাগবে। আমরাও বিশ্বাস করি এদেশের বিচার ব্যবস্থা, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সকলের প্রতি আমাদের আস্থা রয়েছে। এবং আমরা তো প্রথমেই বলেছিলাম, আজও বলছি, আগামী দিনে বলবো, এই দেশ, এই বিচার ব্যবস্থা, আমরা যারা নিজের মেধায় চাকরিটা পেয়েছি, আজকে পরিবার পরিজনদের হারিয়ে আমরা যে অসহায় হয়ে আপনাদের সামনে দু এক কথা বলছি, আসলে দুর্নীতির শিকার হয়েই বলছি। সেই বিচার ব্যবস্থা আমাদের মেধা সুরক্ষিত করবে এবং আমাদের অধিকার সুরক্ষিত করবে, এবং আমরা নিজের চাকরিটা ফিরে পাবো শেষ পর্যন্ত, এবং বিদ্যালয়ে ফিরে যেতে পারবো, ছাত্রছাত্রীদের সেবা করতে পারবো। যে শিক্ষকতার মহান পেশা, জীবনে সেবার ব্রতী হয়েছি, সেই পেশায় আমরা ফিরে যেতে পারবো। এবং আমাদের নেতৃত্ব যেমন করে বললেন যে আমরা অনশনের বিষয়টা, আমাদের শারীরিক অবস্থাও ভালো নেই, আপনারা দেখছেন, তো আমরা নেতৃত্বের সিদ্ধান্ত মেনে চলব। কারণ সংগ্রামী যৌথ মঞ্চ দুর্নীতির বিরুদ্ধে 467 দিন ধরে এই দুর্নীতিহীন স্বচ্ছ নিয়োগের দাবিতে লড়াই, সংগ্রাম, আন্দোলন সংগঠিত করে আসছে, আপনারা জানেন। সুতরাং আমরা সুপ্রিম কোর্টের প্রতি যেমন আশাবাদী, সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব যে আমাদের যোগ্য চাকরিহারাদের হয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়ছে, তার জন্য সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বকে আমরা সেই 2016 প্যানেলের চাকরিহারাদের পক্ষ থেকে অনেক অনেক সংগ্রামী অভিনন্দন জানাই।
বলেইছে হাইকোর্টের রায়টা বহাল রয়েছে, শুধু বলেছে যে আপনি গ্রেপ্তার করতে পারবেন না কিন্তু ডাকা যাবে। এই যে দুর্নীতির সুবিধাটা কারা চাকরি বিক্রি করলো? মন্ত্রীরা, আমলারা। রাজ্যের মুখ্যমন্ত্রী সেই বিষয়ে যুক্ত আছেন কিনা জিজ্ঞাসাবাদ করা উচিত, কারণ মুখ্যমন্ত্রীর কথা ছাড়া এ রাজ্যের একটা পাতাও নড়ে না। তার ভাইয়েরা, তার যে মন্ত্রীরা, আমলারা এই যে টাকার বিনিময়ে চাকরিগুলো বিক্রি করেছে তিনি কি জানতেন না? কারণ এই যে এসএসসি, এই যে এসবি, আইবি, তারা কি তাহলে অকেজো? এই বিষয়গুলো আসবে। সুতরাং সিবিআইকে আমরা অনুরোধ করব যে তদন্তের স্বার্থে এই বিষয়গুলো দেখুন। মুখ্যমন্ত্রী জানতেন না, এটা কিন্তু একজন সাধারণ খেটে খাওয়া মানুষ কেউ বিশ্বাস করবে না। একটা বাচ্চা, আমার বাচ্চাকে জিজ্ঞেস করুন, সেও বিশ্বাস করবে না যে। সুতরাং মুখ্যমন্ত্রীকেও তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা যায় কিনা সিবিআই সিদ্ধান্ত নেবে। আর এই যে আপনি যেটা বললেন সুপার নিউমেরারি পোস্ট, এই তাদের মন্ত্রীদের বাঁচানোর জন্য আপনারা দেখেছেন গত 29 এপ্রিল সরকার কিভাবে স্টে অর্ডার নিয়েছে। আজকেরও প্রবল চেষ্টা করেছিল, কিন্তু মাননীয় সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতির বেঞ্চ বিলক্ষণ বুঝেছেন আসলে পশ্চিমবঙ্গে একটা সংগঠিত দুর্নীতি হয়েছে। সুতরাং সেই সংগঠিত দুর্নীতির তদন্তটা যাতে হয় সেজন্যই তারা কিন্তু স্টে অর্ডার দেয়নি। সবসময় আমাদের ভরসা আছে যে সুপ্রিম কোর্টে এই দেশের ন্যায় ব্যবস্থা আমাদেরকে কখনোই শিক্ষক সমাজকে বা যারা কখনো দোষ করেনি, দেখুন একটা দুর্নীতি হলো, সেই দুর্নীতি কারা করলো, যারা করলো তাদের কোনো কিছু হচ্ছে না, তাদের শাস্তি হচ্ছে না। এসএসসির শাস্তি হোক, যারা এই রাজ্যে মন্ত্রিসভা তাদের শাস্তি হোক। যারা দুর্নীতি করেছে, আমরা করিনি, আমরা দুর্নীতি করে চাকরিও নিইনি, চাকরি দিইও নি, কোনোটাই দুর্নীতি করিনি, তাহলে আমাদের কেন শাস্তি হবে? আমরা জানি সুপ্রিম কোর্ট আমাদেরকে নির্দোষ যারা রয়েছি, আমরা যোগ্য যারা রয়েছি তাদের যোগ্য সম্মানে ফিরে যাওয়ার স্কুলের ব্যবস্থা করে দেবে। একদম একদম দেখুন শিক্ষক সমাজ আজকে এই বাংলার রাস্তার পথে বসে, মঞ্চে বসে অনশন করছে। ভাবা যায় এটা কি কোনো সরকার, কোনো সচেতন সরকার, কোনো ভালো এক সরকারের আন্ডারে এটা কি সম্ভব হওয়া? কিন্তু আজকে এই রাজ্যে এটা হচ্ছে। আমাদের বিনীত অনুরোধ সরকারের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে এই অন্যায় করবেন না, প্লিজ প্লিজ আমাদের যোগ্য সম্মানে আমাদের স্কুলে আমাদেরকে ফিরে যেতে দিন। কথা যে এত বড় দুর্নীতি একটা সরকারি পরীক্ষা, সরকারি এসএসসি যে স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা, সেটার দিকে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী তাকিয়ে থাকে। কেন? যে শুধু পরীক্ষা না, এটা তাদের জীবন গড়ার একটা চাবিকাঠি। এই পরীক্ষাটা পাশ করলে একটা শিক্ষকতার সুযোগ, সারা জীবন সগর্বে শিক্ষকতা মানে শুধু খুব ছোট নয়, একটা বিশাল গর্বের জায়গা, একটা যে শিক্ষকতার জায়গা, এটার দিকে প্রচুর ছেলে মেয়ে তাদের ভবিষ্যৎ করার জন্য তাকিয়ে থাকে। আজ যদি এখানে এত বড় দুর্নীতি হয় এবং এটার যদি ভবিষ্যৎ কোথায় যাবে, কি করে সেটা তো সত্যি একটা প্রশ্ন যে মানুষ কাকে বিশ্বাস করবে। রাজ্যের যে প্রধান কর্তা ব্যক্তিরা যারা আমাদের রাজ্যের দায়িত্ব নিয়েছেন, আমার দায়িত্ব যার হাতে, তারাই যদি এরকম দুর্নীতিগ্রস্ত হয় তাহলে আমরা কাকে বিশ্বাস করব? ভবিষ্যতে আমাদের পরবর্তী প্রজন্মরা কাকে বিশ্বাস করবে? এইটাই তো একটা বিশাল একটা প্রশ্ন থেকেই যায়, সত্যি তাই।